পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই আমি বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। এবার যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানিল গগনে যায়, যারে জানিল আকাশে যায়। সোনার পাখি সোনার পাখি লোয়ার খাঁচায় ধরে কি রাখা যায়? যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন পাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে জানিল আকাশে যায়, যারে জানিল গগনে যায়। আজ সোনার পাখি সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়? যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। দাউ দাউ করে শুধু জ্বলতে আছে গো। হিংসা বিবাদ লোক যার সঙ্গে থাকে, সেই মানুষটাকে যখন চিতায় তুলে দেওয়া হয়, মানুষটার কি থাকে? মুম্বাই শহরে সদ্য কিশোর কুমার এই গানটি গাইবার জন্য অনেক টাকা দাবি করেছিলেন। তিনি নিজেই গানটা গাইতে গিয়ে এত কাঁদলেন, তিনি সেদিন থেকে বললেন যে আমি সঙ্গীত গাইবো, তোমাদের ভালো লাগলে একটু অর্থ দিও। আর ডিমান্ড করলেন না। হিংসা বিবাদ লোক, ক্ষোভ বিদ্বেষ, চিতাতেই সব শেষ। আপনারা এটা অ্যালবামে পাবেন, শুনে নিতে পারেন। এত সুন্দর সঙ্গীত, আধুনিক হলেও এর মধ্যে এত মানে লুকিয়ে আছে, এত মানে ডেফিনেশনের বার্তা লুকিয়ে আছে, যে গান না শুনলে আপনারা বুঝতে পারবেন না। আজকে বেঁচে আছি, আমার আমার করছি, ভাই ভাইকে খুন করছে, সন্তান বাবাকে হত্যা করছে, কন্যা মাকে নিয়ে বিষ খাইয়ে মেরে দিচ্ছে, শুধু কেবলমাত্র বিষয় সম্পত্তির লোভে। কিন্তু তুমিও তো চলে যাবে, সবকিছু পড়ে রবে, মিথ্যা কেন মিছে করো হানাহানি? হিংসা বিবাদ লোক, ক্ষোভে বিদ্বেষ, চিতাতেই সব, চিতাতেই সব শেষ।
এই তো জীবন, এই তো জীবন আমাদের। কে বলতে পারবে কার ঠিকানা কত দূর পর্যন্ত যাবে? আত্মীয় স্বজন সকলে বলছে অভাগিনী ঘরে চল, আর বসে চন্দন করলে তাকে তো পাবি না রে, চল। বাড়ি নিয়ে এলো, দেখতে দেখতে আদ্য সাধ্য ক্রিয়া সমাপ্ত হয়ে গেল। ছোট্ট ছেলের বয়স হয়ে গেল 5 বৎসর। ছেলে পাঠশালায় যায় আর কৃষ্ণ গুণগান করে। মা বলে খোকারে তুই তো বড় হয়েছিস, একটু একটু করে বড় হচ্ছিস, আমরা জাতিতে ব্রাহ্মণ, জানা বাবা যশমান বাড়িতে একটু পুজো পদ্ধতি করলেও তো আমাদের সংসার চলে। আমি ভিখারি মা, আর কত ভিক্ষা করব বলতো, আমার তো বৃদ্ধ হয়ে পড়েছি। এটা তো সব সন্তানকে মা বাবা বলে, কি বলে না? এটা কি অসৎ বৃত্তি যে বাবার যজমান বাড়িতে গিয়ে তুই পুজো অর্চন করলে তো কিছু চাল ডাল পাবি, তাতে আমাদের সংসার চলে যাবে, কিন্তু কাউকে বলবি না যে এতগুলো গামছা লাগবে, এতগুলো কাপড় লাগবে, বলবি না। যেমন আমাদের এই রামদার বাড়িতে গৃহপ্রবেশ হবে, তারপরে